গুড মর্নিং বন্ধুরা। তো এখন বাজে ঘড়িতে সকাল ৬টা। তো সকাল ৬টা থেকেই আমি আমার ব্লগটা আজকে শুরু করতেছি। দেখো সকাল ৬টা থেকেই প্রচণ্ড রৌদ্র, প্রচণ্ড গরম, মানে সকাল ৬টা থেকেই গরমটা স্টার্ট হয়ে গেছে গা। তো আজকে সকাল সকাল উঠানোর একটাই কারণ, যেহেতু আজকে লোকনাথ পুজো, তো বাড়িতে কেউ নাই, আমি একাই আজকে বাড়িতে। তো দু জালের মধ্যে কোনো জালই বাড়িতে নাই আজকে। তো মৌ নাই, রিমাও নাই, তো আজকে সব কাজ আমি নিজের হাতেই একা সব করতে হইব। আজকে অনেকদিন ধরেই কেউ নাই। তো আজকে যেহেতু লোকনাথ পুজো, তো মাথার উপরে দায়িত্বটা আরো বেশি বাইরে গেছে, যেহেতু ছোট ছোট পোলাপাইন আমরা বাড়ির সামনেই লোকনাথ পুজোটা করতেছে, কারণ তারা সঙ্গে মানে হেল্প করে দেওয়ার লেগে কেউ নাই। তো আমি আছি, আর আমার সঙ্গে আরো কয়েকজন মেয়ে আছে ছোট ছোট। তো তারারে আমি কইছি তোরা তাড়াতাড়ি স্নান টান করে আয়, যেহেতু আমি আজকে একা বাড়ির মধ্যে। তো আমি সব কাজ সাইরা তারপরে রান্না টান্না কইরা তারপরে আমি পূজার এখানে যাওয়া লাগবো, যেহেতু বাড়িতে কেউ নাই, তো একা হাতে সব সামলাইয়া তারপরেই যাবো। তো আজকে সকাল সকাল উঠান ঝাড় দিছি, ঘর ঝাড় দিছি, সব কইরা তো এদিকে আমি ঘর মুছতে আসি, যেহেতু ঘরটাও অনেক বড়, তো আমি একটু একটু করে মুছতেছি। তো আগেই দেখছো ঘরটা ঝাড় দিছি। তো যেহেতু বাড়িতে কেউ নাই, তাই তো নিজে হাতে সব কাজ করতে আজকে একটু সময়ও লাগবে, এই কারণে সকাল সকাল এই গরমের মধ্যে উঠে গেছি। দেখো সকাল ৬টা থেকেই গরম শুরু হয়ে যায়। তো এখন বাজে সকাল ৭টা, তো আমি রান্না বসাই দিছি, আমার ভাত হয়ে গেছে। তো আজকে যেহেতু লোকনাথ পুজো করতেছি আমরা সবাই, তো আজকে নিরামিষে আমরা খামু। তো এখানে আমি ঢেঁড়স ভাজি বয়েছি, তো তারপরে প্রেসার কুকারে ডাল বয়েছি। তো এখানে দেখো আমার চাল কুমড়া গাছ আমি নিজের হাতেই লাগাইছি। তো আমি কই যাইতাছি জানো, আমাদের ঘরের পিছেই কাকরোল গাছ আছে, আমি কাকরোল গাছ এটা আমরা লাগাইছিলাম। তো আজকে যেহেতু নিরামিষ, তো গাছের কাকরোল পাইরা আজকে ভাজি করবো, এই কারণে আমি আইছি, তোমরাও দেখাই দিতেছি। দেখছো আমরা গাছের পেঁপে কি সুন্দর পেঁপে হয়েছে। তো এখান থেকে অনেক বড় একটা পেঁপে আজকে ভগবানের, লোকনাথের বাবা লোকনাথের পুজোর লেগে বড় একটা পেঁপে আমরা দিছি এখান থেকেই। তো দেখো এখানে অনেক কাকড় ধরছে, কিন্তু যেহেতু বৃষ্টি টিষ্টি হয়েছে, এ কারণে জায়গাটা একদম একটু ভিজা ভিজা, হাঁটতে নামতে অনেক কষ্ট হয়। তারপর যাই হোক, কষ্ট করে হইলো আজকে গাছের কাকরোলই খামো। তো পুজোর দিনে আজকে প্রথম এই গাছের কাকরোল আমি পারতেছি, আর কোনোদিনই পারছি না, যেহেতু এটি ছোট আছিল, তখন বড় হয়েছে। তো আজকে কই যে না, তোমার সঙ্গেও শেয়ার করি। তো আমি কাকরোল গাছটাও তোমার সঙ্গে শেয়ার করছি, আর আমার এদিকে কাকরোল ফাড়াও শেষ। দেখো যে অবস্থা, মাটিগুলো একদম নরম। তো পাপনে আমার যেহেতু এদিকে থেকে দেখছে যে আমি এখানে নামছি, তো আমার দেখছে মানে তেও এখানে আউন লাগবো, তে না আইলে তার জানি কিটা হয়েছে না হয়েছে না এমন লাগবে, তে অবশ্যই আইতে হইব। তো দেখো আমি এখানে নিচে কয়েকটা পারছি, আরো আছে, কিন্তু এতগুলো তো আর লাগতো না, আমার যতগুলো লাগবে তো তো আমি তাই লইছি। বেশি লই এত লাভ নাই, ঘরে আনলে তো নষ্ট হয়ে যাবে, গাছের মধ্যে থাকলে কিন্তু সুন্দর থাকবে, সহজে নষ্ট হইতো না। অনেক দূরে দূরে ধরছে, তারপরেও আমি ছিঁড়ছি। এদিকে দেখো আমার বাবাই ছিঁড়তেছে, তো এ তো পারে না, তারপরেও টানতেছে টানতেছে, একটু পারে না। তো লাস্টে দিয়ে আমি আয়া সেরা পারছি। তো দেখো আমার হাতে কতগুলো কারকল, খুব সুন্দর সুন্দর হয়েছে, কিন্তু কারকলগুলো লম্বা লম্বা। তো আমি রান্না টান্না করে তারপর আমি পূজার এখানে যাবো, যেহেতু ঠাকুর মশাই, আমি শুনছি ঠাকুর মশাই নাকি আজকে সকাল 9টায় আয়া পড়বো। তো যেহেতু তাড়াতাড়ি আয় করবো, তো কাজটাও তাড়াতাড়ি করতে হবে। দেখো এদিকেও আরও কাঠকল রয়ে গেছে, আমি এতগুলো পারছি না, তো এদিকেই পারছি, আমার এদিকে যথেষ্ট, আর লাগতো না। তো চলো, তো এদিকে দেখো তোমরা সঙ্গে কথা কইতে কইতে আর আমার কালকল পারতে পারতে আমার ঢেঁড়স ভাজি হয়ে গেছে গা। তো আমি এবার ঢেঁড়স ভাজিটা নামাই লাইছি। তো নামানোর পরে যে কারকলগুলো আনছি, তো এগুলো আমি এখন কাইটটা বসামো। দেখো কত সুন্দর কিন্তু কারকলগুলা, তো একদম কচি, ভিতরে কিন্তু একদম কচি হবো, যেহেতু নতুন গাছের কারকল এখনো মানে ঠিক মতো বড় হয়েছে না। তো আমি তারপরেও কচি কচি ছাইয়াই ফেলে লইছি সবকিছু, সবটি। তো এখন কাঠকল ভাজি বসামু। তো আজকে লোকনাথ পূজাটা গ্রামের সবাই মিল্লা করতেছে, মানে ছোট ছোট পোলা ফাইনেরা করতেছে, এই কারণে তারা সঙ্গে কাজ করার মতো কেউ নাই। তো আমিও যাবো, এই কারণে এটা আর কি, এই কারণে আজকে সকাল সকাল ব্লগটা তোমার সঙ্গে শুরু করছি। এইটুকুই রান্না বান্না। তো আমার রান্নাটা কমপ্লিট করে তারপরে এখন ঠাকুর আয় বসছে 9টার সময়, কি চিল্লাচিল্লি করতেছে, ঠাকুর আয় বসছে, ঠাকুর আয় বসছে গো। তো তাড়াতাড়ি, আমরা ঠাকুর মশাই কিন্তু খুব মজাদার, রসিক মানুষ। আমরা সঙ্গে কথা কইতে কইতে তাইনও কাজ করতেছে, যেহেতু আমরা কাজ সারছি না আজকে, ঠাকুর মশাই অনেক তাড়াতাড়ি আয় পড়ছে। তো বাড়ির সব কাজ ছাড়াই তো আগুন লাগে। তো এখানে দেখো একজনে কুশা শুনতেছে, তো ছোট ছোট এটির সঙ্গে আমিও কাজ করতেছি। তো এখানে আমার যা আছে, ননদ আছে ছোট, তো তার সঙ্গে আমিও কাজ করতেছি, ফল টল দিয়ে কাটতেছি। আর এই দেখো মা আর পাপন এদিকে বয়ে বয়ে আমরা কাজ দেখতেছে। আর
যত দেরি হইব মানে ফল ফল টল দিয়ে কাইটা ভোগ সাজাইতে যত দেরি হইব, যেহেতু লোকনাথ পুজো হইতেছে, সব পূজার আগে মূর্তি পূজার মধ্যে ঘট করতে হয়, ঘট ভরাতে হয়। তো ঘরটা ভরানোর লাগে তাড়াতাড়ি ঠাকুর মশাই শুধু ঘরটা ভরানোর লেগে তাড়াহুড়া করতেছে, কারণ ঘরটা যে বসাইবো জল পুরাই আনতে হইব, দূরের থেকে পুকুর থেকে জল পুরাই আনতে হইব। তো তারপরেই পূজাটা শুরু করব আর কি। তো পূজাটা শুরু করার আগে ঘর তো অবশ্যই ভরতে হইব। তো এই কারণে ঠাকুর মশাই তাড়া দিতেছে, প্রচন্ড তাড়া দিতেছে। তো ওই দিক দিয়ে আরেকজনে কুলা সাজাইতেছে, কুলা না সাজালে তো হইতো না, যেহেতু ঘরটা একদম টাইমলি বসাইতে হইব, এই কারণে আমরা একটু তাড়াহুড়া করতেছি। তো দেখো একজনে পেঁপে কাটতেছে, আরেকজনে ফল সাজাইতেছি। তারপরে এত তাড়াতাড়ি করে তারপরেও সারছি না, অনেক মানে যেহেতু এটা গ্রামের পুজো তো অনেক কিছুই করতে হয়। তো এবার দেখো আমরা ঘর ভরতে যাবো পুকুরের জলে, তো তোমরা দেখতে থাকো। তো অনেক মানে অনেক দূরে যেতে হবে, যে রৌদ্র, তারপরে আমরা যাইতেছি, তোমরা পুরো ব্লগটা দেখো। তোর কাঁঠাল চুলা তো না তাহলে কোথায় এদিক দিয়ে নাই জল ঘুরানি আছে তো এদিক দিয়ে চলে গিয়ে শর্টকাটে তাড়াতাড়ি কর, এত দেরি করলে কেমন হইব? তো কুলাইয়াকে তুই মাথা তুলে না মোবাইল দিয়ে মাথা তুলে কি করবে চলবি হ্যাঁ ওই তো দিদি আছে না, দিদি লেবে গরমে এরমে সবার অবস্থা আমি আসছি না, দেখ কি অবস্থা, যে তাড়াহুড়া করতেছে ঠাকুর মশাই আমরা খুব জ্বালানি জ্বালাইতেছে, এলিকে তাড়াতাড়ি তাড়াহুড়া করে আমরা সাইজিও না জানি আয় হচ্ছি খাইছে কথা দিয়ে আনছো তো সাইব চাওয়া লাগবে জোগাড় দে। ছোটা দিতে থাকো, আমরা তোমার জন্য গোবর ছোটার ভিতরে রাস্তা করে দিয়েছে, তাড়াতাড়ি আসো। এই রোদ্রের মধ্যে আজকে শেষ গোবর ছাড়া দিলে গেলে মায়ের সময় স্নান করে লাগবো। কৃষ্ণই ভালো কাজ করে বুঝছাস, প্রজাপতি আমার আবার বিয়ে হইব বুঝছাস। আম গাছের দিকে ছায়া ছায়া হাঁটলে হইতো না কাঁচা বাজা। হ্যাঁ তুই কি দে পারস আয় আসি ক্যামেরাম্যান। জল ভরবের আগে এখানে এখানে আবার ধূপকাঠির মধ্যে দিতে হইব, এটা 14 দেবতা কাজ তো দেখো। তো এখানে ধূপকাঠির মধ্যে দিব, রাখো দিদি রাইকা ধূপকাঠির মধ্যে দিব। হ্যাঁ অন করছি। অফ করে দে। তো ফায়ের তাল্লু মানে ফাড়া দিতে হাঁটতেছি না, এমন অবস্থা হয়ে গেছে মাগ, আমি তো নাচতে নাচতে হাঁটতেছি। আসলে তো ফাড়া দন জানা তো মা, ঘাসে আর ঘাসে এত গরম হয়ে গেছে যে হাঁটানোর মতো অবস্থা নাই। কাকু তুপকারের মধ্যে কোন দিকে আড়া দিছ? কাপড় লাগবে নি তুপকারি তেল সিন্দুর দিবে না? দিব তেল সিঁদুর ঠান্ডা দিব সিঁদুরের কুটাইন দিবা না।
খাবার লাগবে নি আর যদি না তো কঠিন লাগবে এই কি দোষ করে আরেকটা দেন সে মোমবাতি সাধারণ আমাদের দলে লাগে না লাগাইছি তো লাগাইছেন না হ্যাঁ গড বলি সাঙ্গর না সামনে লাগবে না হ্যাঁ সত্যিই তো আসলে ঠাকুর মশাই তো বেশি করে জানানোর কথা তুমি কোনখান থেকে আইছো দাদু বাড়ি থেকে আমাদের এখানে আইছো পূজা দেখতে কই তুমি কই সুন্দর লাগছে সুন্দর থাকছে না আবার খেলা বন্ধ ফুট লাগাইলে হয় বল লাগে না হ্যাঁ দাও দেখি অঞ্জলি দেন বলি কও তাড়াতাড়ি গাও বৃষ্টি হয়ে হ্যাঁ কমাইয়া পুষ্পং সাপুরাই সব পরিবার সাঙ্গা পাঙ্গ নমস্কার করা নমস্কার করা
যাও লো চন্দ্রামি চলো দিব দুনাতে দুনাতে তারা দেন গো তারা দেন হাত দিলে না দিব তাহলে তো ফুটো দিছে তাহলে অনেক দূর নিছে আচ্ছা তুই এদিকে যা আয়ো দাদার সঙ্গে আয়ো হাত দাও এই যে লর্ড হরে কৃষ্ণ হ্যাঁ ভাই কুলটা লাগে কেটা বকা দিব তোরে ওই দেখো এই পছন্দ খাও আমি খাইতাছি তোমরা এবার কইও কম করে আর মুসিয়ে বড় করে স্টপ করি স্টপ করি স্টপ করি স্টপ করি শাকুনি সেখানে পেপার কেন তো বন্ধুরা তোমরা তো সকালে সবকিছু দেখাই দিছি, তো পুজো টুজো হওয়ার পরে বাড়িতে একটু আসিলাম রেস্ট টেস্ট করে, তারপরে সন্ধ্যার আগে দিয়ে আইছি। তো তার আগে কিন্তু সবাই প্রসাদ বিলি হয়ে গেছে, সবাই প্রসাদ দিছে। তো এখানে আমার মা সন্ধ্যাবাতি দিতে আছে, যেহেতু ঠাকুরের সামনে সন্ধ্যাবাতি দিব। তো আজকে আর মানে সন্ধ্যার সময় আর কোনো মানে কীর্তন টীর্তন কিছুই নাই। তো এখানে সবাই সব ছেলে মেয়ে পোলাপাইন যারা আসিল তারা একটু রেস্ট করতে আছে। তো এখানে মা ধূপবাতি দিতে আছে। তো ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। দেখো নতুন আরেকটা ভিডিওতে।